এখন আমাদের আবহাওয়ার যা পরিস্থিতি তাতে পশ্চিমবঙ্গে আপাতত আগামী 3 দিনে সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর এখন যেটা আমাদের রয়েছে বে অফ বেঙ্গলে, এটা হচ্ছে একটা সুস্পষ্ট নিম্নচাপ আছে দক্ষিণ বঙ্গোপসাগরে, দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে, যেটা আগামীকাল ডিপ্রেশনে পরিণত হতে পারে, মানে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। আর তারপরে এটি ক্রমশ উত্তর পশ্চিম দিকে সরে গিয়ে আমাদের তামিলনাড়ু এবং অন্ধ্রপ্রদেশ, পুদুচেরি কোস্টের দিকে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আর এর কোনো ডাইরেক্ট প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই। তবে আমাদের যারা ট্যুরিস্ট যারা আন্দামান নিকোবরের দিকে যায়, আন্দামান নিকোবরে আমাদের স্কোয়ালি ওয়েদার হওয়ার সম্ভাবনা রয়েছে, যেখানে যার জন্যে মৎস্যজীবীদের জন্য ওয়ার্নিং রয়েছে, মৎস্যজীবীদের জন্য সতর্কতা রয়েছে আন্দামান নিকোবর এবং আমাদের সাউথ বে অফ বেঙ্গল ওইসব রিজনে। তো ওইসব রিজনে মৎস্যজীবীদের যেতে সমুদ্রে যেতে মানা করা হয়েছে। তার সঙ্গে সঙ্গে আন্দামান নিকোবরে ওখানে আপনার যারা ট্যুরিস্ট অ্যাক্টিভিটি তাদের ক্ষেত্রেও কিছুটা ওয়েদার যেটা খারাপ থাকার সম্ভাবনা রয়েছে, তবে জুডিশিয়ালি সেটা রেগুলেট হচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের রাজ্যের জন্য এর কোনো পরোক্ষ প্রভাব আমাদের রাজ্যের প্রতি নেই। আগামী 3 দিনেই সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকার সম্ভাবনা রয়েছে। আর চতুর্থ দিনে আমাদের আবহাওয়ার বাতাসের নিম্নস্তরের বায়ুর গতি প্রকৃতির কিছুটা পরিবর্তনের জন্যে বঙ্গোপসাগর থেকে কিছুটা জলীয় বাষ্প আমাদের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে 3 দিনের পরে, যেটা চতুর্থ দিন, মানে হচ্ছে 24, 25, 26 এই সময়ে 1-2 জায়গায় করে কিছুটা আংশিক থেকে সাধারণত মেঘলা আকাশ কিছু কিছু জায়গায় হওয়ার সম্ভাবনা রয়েছে। আর উপকূল অঞ্চলে কিছু কিছু জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই হচ্ছে। আর এখন আমাদের যেটা তাপমাত্রা তেমন হেরফের হওয়ার সম্ভাবনা নেই, কারণ আমাদের এই সময়ে এখন তাপমাত্রা সামান্য একটু 1-2 ডিগ্রি +-1 ডিগ্রি রয়েছে, এটা এরকমই থাকার সম্ভাবনা। আর আগামী 3 দিনে তো সর্বত্রই মেঘলা আকাশ হওয়ার সম্ভাবনা নেই, সর্বত্রই প্রধানত পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনাই রয়েছে, আর শুষ্ক আবহাওয়ায় থাকবে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলেও তাই, আগামী 3 দিনে প্রধানত পরিষ্কার আকাশ, 3 দিনের পরে আংশিক মেঘলা আকাশ এবং পঞ্চম বা ষষ্ঠ দিনে হালকা বৃষ্টিপাতে কলকাতাতেও হওয়ার সম্ভাবনা কিছুটা রয়েছে। তবে পরবর্তীকালে আবার আপডেট দেওয়া হবে। আর এখন আমাদের তাপমাত্রা যেটা পরিস্থিতি, তাতে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা সর্বাধিক 34 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা 25-26 কাছাকাছি থাকার সম্ভাবনা থাকছে। উত্তরবঙ্গের ক্ষেত্রে উত্তরবঙ্গেও তাই। উত্তরবঙ্গে আপনার এখন 1-2 জায়গায় বৃষ্টি, বা যেমন আমাদের সিকিমে কিছুটা স্নোফলেরও যেমন থাকছে, সেটাও 3 দিনের পরে 1-2 জায়গায় দার্জিলিং, কালিম্পং এইসব জেলাতে, ওখানে উত্তরবঙ্গে 1-2 জায়গায় করে বৃষ্টি, তাও আগামী 3 দিন পর্যন্ত সর্বত্রই প্রায় শুষ্ক আবহাওয়া থাকবে। মৎস্যজীবীদের সতর্কবার্তা, মৎস্যজীবীদের জন্য যেটা রয়েছে সেটা আমাদের মধ্য বঙ্গোপসাগরেও, আমাদের উত্তর বঙ্গোপসাগরেও নেই, মধ্য বঙ্গোপসাগরের বেশিরভাগ অঞ্চলেই